আপনারা অনেকেই একটা বিল্ডিং করার আগে একটা ডিজাইন সংরক্ষণ করেন। যে কোনো একজন ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ার ছাড়া মিস্ত্রি পরামর্শিত অনেকে বিল্ডিং কাজ শুরু করে দেন। আমি ধরলাম যে আপনি একটা ইঞ্জিনিয়ারের থেকে ভালো, সুন্দর, সব থেকে ভালো একটা ডিজাইন আপনি সংরক্ষণ করলেন। এখন ওই ডিজাইনটা সংরক্ষণ করে আপনি আপনার মিস্ত্রির কাছে দিলেন, মিস্ত্রি ওইটা দেখে কাজ করবে। এখন আপনি জানেন না আসলে মিস্ত্রি ডিজাইন কতটুকু বোঝে বা ওই ডিজাইন মোতাবেক কতটুকু কাজ উনি করতে পারবে, আদৌ কতটুকু বুঝে। তো যাই হোক, আমি ধরলাম যে উনি ডিজাইন দেখে কাজ করবে, ওনাকে আপনি ডিজাইনটা করে দিলেন। এরপরে আপনি আসলে টেকনিক্যাল বিষয়গুলো বুঝবেন না বা এইসব ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো হয়তো আপনি জানেন না। এখন মিস্ত্রি আপনাকে যেটা বুঝাবে আপনি হয়তো ওইটাই বুঝতেছেন। এটার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে শরীয়তপুরে, জাজিরাতে। ভাই একজন সিঙ্গাপুর প্রবাসী। তো উনি আমাদের থেকে আরো 1 মাস আগে ডিজাইনটা হ্যান্ড ওভার দেই আমরা। উনি ডিজাইনটা নিয়ে বাড়ির কাজ শুরু করার কথা। উনি প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখেন আমাদের সাথে। তো এরপরে আসলে উনি এর আগে নাকি কোথায় একটু বিল্ডিং এর এইসব ট্রেনিং করছে, এরপর ইউটিউব দেখা উনি আসলে মনে করছেন যে ওনার কাজটা আসলে হচ্ছে না প্রপার ভাবে। এরপর আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমরা যাই, সাইটটা ভিজিট করি। তো আলটিমেটলি বলা যায় কাজের মধ্যে কোনো কাজই আসলে প্রপার ভাবে হচ্ছে না, একটা কাজও প্রপার ভাবে হচ্ছে না। যেমন এই জায়গায় বেজের একটা রডের স্পেসিফিকেশন ঠিক নাই। আমাদের রডগুলো বেজে দেয়া ছিল যে একটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 16 মিলি ডায়ার রড, এবং সাথে মার্টাম দেখানো হয়েছে, সকল কিছু একদম ডিটেইলে ডিজাইনে দেখানো ছিল। বাট ওই হিসাবে কিছুই কাজ হয় নাই, স্পেসিফিকেশন ঠিক নাই, কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় 7 ইঞ্চি পর পর আছে। তো একদম হজবরলা। এরপরে আমাদের এই জায়গায় সিঁড়ির নিচে একটা কম্বাইন্ড ফুটিং আছে। তো এই কম্বাইন্ড যে ফুটিংটা আছে, এটার কলামের যে পজিশনগুলো এগুলো হচ্ছে উনি মানে ঠিক মতন রাখতে পারে নাই। যার জন্য এই জায়গায় একটু লক্ষ্য করেন যে আমাদের একবার হচ্ছে ফুটিং এর বেসগুলো ঢালাই দিয়ে দিছে কলাম সহ, এরপরে আবার এটাকে ভেঙে, মানে কলামটা পজিশন মতো না হওয়ার কারণে আবার ওটা ভাঙতে হয়েছে। এরপরে এই দেখেন যে একটা কলাম কিন্তু বেজের সাথে আছে, এবং ওইটার উপরে আরো একটা কলাম যেটার পজিশন চেঞ্জ হয়েছিল বা পজিশন মিলে নাই, ওইটারে আবার উপর দিয়ে দিতে দিতে হচ্ছে। মানে দ্যাটস মিনস কি, এখন আবার এই জায়গায় আবার যে বেসটা ঢালাই দিবে, এই ঢালাইটাই তো আমার অপচয়। প্রায় আমার জায়গায় 15 ইঞ্চি ঢালাই, নিচে রড গেছে, সকল কিছু, এগুলো তো ওয়েস্টেজ পুরাই। আপনার যে আপনার এটা ক্ষতি একটা, হ্যাঁ, আপনার এটা তো অনেক ইয়া হয়ে গেছে। তো এই সকল ভুল থেকেই কিন্তু আমাদের শেখা উচিত। আমরা হয়তো অনেকে বাড়ি করি, একটা মিস্ত্রির উপর ভরসা করি, না ও অনেক কাজ করছে, এলাকায় 5 তলা 6 তলা অনেক বিল্ডিং করছে, ওরে ভরসা করা যায় বা ও কাজ পারবে। আসলে আলটিমেটলি ব্যাপারটা এরকমের না। মিস্ত্রি ভুল করবে, সে যদি অনেক সময় আছে নিজে ইচ্ছা করে গাফিলতি করে ভুল করে রাখে। এখন যদি আপনি একটা সঠিক ডিজাইন করে নিয়ে আসলেন, ওই ডিজাইনটা যখন ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে কনস্ট্রাকশন যখন হচ্ছে, তখন ডিজাইন অনুযায়ী সঠিকভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে কিনা এইটা যদি আপনি ইঞ্জিনিয়ার নিয়ে এসে যদি সুপারভিশন করান, সাইটটাকে ভিজিট করান, তখন কিন্তু যদি কোনো ভুল থাকে ভুলটাকে সংশোধন করে দিব। প্লাস যদি কোনো মিস্টেক থাকে ওইটাকে খুলে আমরা আবার ঠিকভাবে করার চেষ্টা করব, কিভাবে করা যায়, ভুলটা সংশোধন করে কিভাবে করা যায়, প্লাস সামনে কিভাবে কাজগুলো করা লাগবে এটার একটা ডিরেকশন যদি দিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু মিস্ত্রিও আবার যদি নাও বুঝে থাকে মিস্ত্রি ডিজাইন, তখন ওই ব্রিফটা দিলে বা ওইভাবে যদি বুঝিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু উনি সঠিকভাবে হয়তো করতে পারবে। তো আমরা আসলে এই সাইট ভিজিটের ক্ষেত্রে বা এই যে তত্ত্বাবধানের যে ব্যাপারটা একজন ইঞ্জিনিয়ার দিয়ে, এই জিনিসটার ক্ষেত্রে আসলে আমরা উদাসীনতার পরিচয় দেই। বাট এইটাই আসলে মেইন ফ্যাক্ট। কারণ আপনি যত ভালোই একটা ডিজাইন আনেন না কেন, যত সুন্দরই একটা ডিজাইন আনেন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন নেন না কেন, হ্যাঁ, আপনি যদি ডিজাইনটা যদি মিস্ত্রি বা যারা কাজ করবে তারা যদি সঠিকভাবে কনস্ট্রাকশন না করতে পারে, তাহলে আলটিমেটলি কোনোই লাভ নাই। তাহলে ওই ডিজাইনের মূল্য একদমই শেষ। ধরেন সাপোজ আমরা এই ডিজাইনটাকে অনেক হিসাব নিকাশ করে যত সম্ভব ক্যালকুলেশন করে আমরা এটার কস্টিংটাকে অনেক কমিয়ে দিছি। মানে মানুষ বলে না যে ডিজাইন করলে আসলে লাভ কি, ডিজাইন করলে আমরা আসলে অনেক খরচটাকে কনজিউম করি, প্লাস এটা স্ট্রাকচারালি স্ট্রং করি, সকল দিকে আমরা এটাকে একটা লাভজনক প্রজেক্ট হিসাবে সকল দিকে অল্প খরচে মানে সর্বোচ্চ বেনিফিটেড করার চেষ্টা করি। বাট এখন যদি আপনি কনস্ট্রাকশন করতে দিয়ে হিতে বিপরীত করে ফেলেন, তখন কি হলো যে আপনার কস্টিংও বাড়লো, আপনার ব্যয়ও বাড়লো, আপনার কনস্ট্রাকশনও সঠিক প্রপার ভাবে হলো না, তখন আসলে আলটিমেটলি সকল দিকেই লস। তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব, অবশ্যই সঠিক ডিজাইনের পাশাপাশি সাইটটাকে তত্ত্বাবধানে রেখে ইঞ্জিনিয়ার এবং সুপারভিশন করে সঠিকভাবে বাড়ির কাজটা করুন।